সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পে স্কেল নিয়ে নতুন আল্টিমেটাম সরকারি চাকরিজীবীদের। এদিকে বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন কর্নেল অলি। অপরদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না বলেছেন মির্জা ফখরুল। এবং সবশেষে থাকছে বিএনপি গণ অধিকার শিবিরের ৫০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান এক দফা এক দাবি পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে নতুন আল্টিমেটাম সরকারি চাকরিজীবীদের। আসন্ন নতুন বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ না রাখা হলে ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমনকি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আজ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেলের দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এই ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক। আব্দুল মালেক বলেন, দ্রুত সচিব পর্যায়ে সুপারিশ চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারী ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন। বর্তমান বেতনে একটি পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা মানবিক সংকটে পড়ছেন। তিনি আরও বলেন, আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি এর চেয়ারম্যান ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম। বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি এর চেয়ারম্যান ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম। আজ বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে তিনি একথা বলেন। অলি আহমেদ বলেন, বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন। উনি এ সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতের ক্ষমতায় নেই। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এ সমাবেশে অলি আহমেদ আরও বলেন, বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, এদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। তিনি বলেন, এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করব, বাংলাদেশ দখল করে নেব। শুভেন্দুকে উদ্দেশ্য করে অলি বলেন, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নিবা। আর আমরা যদি বলি আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার্স সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি আমাদেরকে শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। দেশের নানা সংকটের কথা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ বন্ধ। যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? দেশে দুর্ভিক্ষের আশঙ্কা, জনগণ দুঃসহ জীবনযাপন করছে। পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান বাম দেখে না।
অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তিনি বেকার সমস্যা কিভাবে সমাধান করবেন, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবেন। ওনার দলের লোকজন যে চাঁদাবাজি করছে তার কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। ওনাকে চিন্তা করতে হবে, আমরা কোনো সমস্যা করছি না। গত 50 বছরে আমরা যে সমস্ত ভুলভ্রান্তিগুলো সংবিধানে, প্রশাসনে দেখেছি, সেগুলো ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। 11 দলীয় ঐক্য রাজশাহী বিভাগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং সংসদে বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। অপরদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে যাওয়ার পক্ষপাতী নই। আমরা সুসম্পর্ক চাই, কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করা হয় তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং সীমান্তে হত্যা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আর কোনো টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন করা হোক। পরবর্তী নতুন চুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হলেও তা কার্যকর রাখা হোক। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মির্জা ফখরুল বলেন, নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, দয়া করে বিভাজনের রাজনীতি করবেন না। বাংলাদেশের বিরুদ্ধে এমন বক্তব্য দেবেন না যাতে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়। যেসব বক্তব্য প্রচারিত হচ্ছে সেগুলো সুসম্পর্কের জন্য ইতিবাচক নয়। যদি সত্যিই সুসম্পর্ক চান তাহলে বক্তব্য ও কাজের মাধ্যমে তা প্রমাণ করুন। তিনি আরও বলেন, শুধু গঙ্গা নয়, তিস্তা নয়, সব নদীই আমাদের জীবন, আমাদের মানুষের জীবিকা। আজ এই নদীগুলোর ন্যায্য হিস্সা আমরা চাই। আমাদের জনগণ, বিশেষ করে সীমান্ত ও নদী তীরবর্তী মানুষ যেন তাদের অধিকার আদায় করতে পারে। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা লং মার্চ আমাদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে একটি জাতিকে ঐক্যবদ্ধ করা যায় তা সফলভাবে করেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেন, এই প্রজন্মের অনেকেই মৌলানা ভাসানীকে চেনে না, অথচ তিনি ছিলেন এক লেজেন্ড। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রেই তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে লড়েছেন। ফারাক্কা চুক্তি নবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই 2026 সালের ডিসেম্বর মাসে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে। এখন প্রশ্ন উঠেছে, এটি নবায়ন হবে কিনা। আমরা মনে করি এই প্রশ্নে পুরো জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটি কোনো দলের জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, এটি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির খেলা খেলতে চায় তাদের এ দেশের মানুষ কখনোই পছন্দ করবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শুধু ফারাক্কা লং মার্চের জন্য স্মরণ করছি না, তার দূরদর্শী দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞাকে নতুন করে সম্মান জানানোর সময় এসেছে। অসুস্থ শরীর নিয়েও জীবনের শেষ রাজনৈতিক কর্মসূচি পালন করে তিনি প্রমাণ করেছেন এই দেশের মানুষের কল্যাণই ছিল তার একমাত্র ব্রত। তথ্যমন্ত্রী বলেন, তিনি বুঝেছিলেন উজানের দেশ যদি ভাটির দেশের সঙ্গে ন্যায্য পানি বন্টনের চুক্তি না করে তার ভয়াবহ পরিণতি হতে পারে। পানি বন্টনের আন্তর্জাতিক চুক্তি থাকলেও আজ তা বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। সভাপতিত্বে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আগামী 12 ডিসেম্বর 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলবো, এই চুক্তির মেয়াদ নবায়ন করা হোক এবং 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আমাদের দেওয়া হোক। যদি প্রয়োজন হয় আমরা আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব, কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায্য পানির অধিকার আমরা আদায় করবই। আলোচনা সভা সঞ্চালনা করেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম। সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং সবশেষে থাকছে বিএনপি গণ অধিকার শিবিরের 500 নেতাকর্মীর এনসিপিতে যোগদান। রাজশাহীতে বিভিন্ন দল থেকে প্রায় 500 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির এনসিপিতে যোগ দেন। আজ দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনিকায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর এনসিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির থেকে এনসিপিতে যোগ দিতে আসা প্রায় 50 জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারা আগে কে কোন দলের রাজনীতি করতেন এবং তাদের পদ কী ছিল তা অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সরকারের নানা সমালোচনা করে বক্তব্য দেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ ও SM সাইফ মোস্তাফিজুর, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন।